বিসমিল্লাহির রহমান রাহিম। আসসালামু আলাইকুম। জিএল আউটসোর্সিং এর পক্ষ থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ। তো আজকের ভিডিওতে আমরা দেখব যে আপনি কিভাবে একটা ওয়ার্ড ফাইলকে আপনি পিডিএফে কনভার্ট করবেন। এরপরে আপনার এই পিডিএফ ফাইলটাকে কিভাবে আপনি এডিটেবল ফাইলে তৈরি করবেন। তো দেখেন, এখানে আমি ওয়ার্ডে একটা ফাইল ডিজাইন করলাম, এই যে একটা অ্যাডমিশন ফাইল। তো এটা আমি এখন কি করব, আপনার পিডিএফ ফাইলে কনভার্ট করে ফেলব। তো দেখেন, এখান থেকে আপনি সেভ এজে যাবেন। সেভ এজ থেকে আপনি যেখানে সেভ করবেন সেখানে লোকেশান দেখিয়ে দিবেন। এরপরে আপনি ফাইলটা কী নামে সেভ করবেন, এখান থেকে আমরা পিডিএফে সেভ করব, দিয়ে আমরা সেভে ক্লিক করলাম। তো তাহলে দেখেন, এই যে ফাইলটা, এটা আমি কি করলাম, এখন ওয়ার্ড থেকে পিডিএফে সেভ করলাম। তো এই ফাইলটাকে এখন আমি এডিটেবল ফাইলে রূপান্তর করব। তো এর জন্য আমি দেখেন, আমি অ্যাডোব অ্যাক্রোবেট প্রো ডিসি এই সফটওয়্যারটা দিয়ে এটা আমি ওপেন করব। তো আমি দেখেন এখান থেকে ওপেন করতে পারি, অথবা এই দেখেন আমি এখান থেকে অ্যাডোব অ্যাক্রোবেট ডিসিও অনেক সময় লেখা থাকে, অনেক সময় প্রো ডিসি এই সফটওয়্যারটা দিয়ে আপনাকে ওপেন করতে হবে। তো আমি এটা ওপেন করলাম। তো আমি সফটওয়্যারটা দেখেন, প্রথমে আমি এখান থেকে, তো তাহলে দেখেন এই পিডিএফ ফাইলটাকে আমার এডিটেবল পিডিএফ ফাইলে তৈরি করার জন্য আজকে আমি অ্যাডোব অ্যাক্রোবেট প্রো ডিসি এই সফটওয়্যারটা ব্যবহারের মাধ্যমে আপনাদেরকে দেখাবো। তো আমরা এখান থেকে দেখেন, এই যে অ্যাডোব অ্যাক্রোবেট ডিসি, এটা আমরা ক্লিক করলাম। তো দেখেন এই সফটওয়্যারটা ওপেন হইল। তো আমরা যে ফাইলটা কাজ করব সেই ফাইলটা ওপেন করতেছি। এই যে অ্যাডমিশন ফর্ম, এই ফাইলটা আমরা এটাতে ওপেন করলাম, ওকেতে ক্লিক করলাম। তো দেখেন এই সফটওয়্যারটা ওপেন হওয়ার পরে আমরা ফাইলটা বিভিন্নভাবে ওপেন করতে পারবো। তো দেখেন এখান থেকে যে ফাইল অপশন আছে এখান থেকে ওপেন করতে পারবো, অথবা দেখেন এই যে মাই কম্পিউটার আছে, এখান থেকে ব্রাউজ করে আমি আমার ফাইলটা ওপেন করতে পারবো। তো এখানে ক্লিক করলাম, ওপেনে ক্লিক করলাম। তো দেখেন আমার এই পিডিএফ ফাইলটা ওপেন হয়ে গেছে। তো এখন আমরা এটাকে এডিটেবল পিডিএফ ফাইল করার জন্য দেখেন আমরা মোর টুলসে যাব। মোর টুলস থেকে দেখেন এখানে এই যে প্রিপেয়ার ফর্ম, এখানে যদি আমরা ক্লিক করি, তো দেখেন এই যে ফর্মটা এখন চলে আসছে। তো আমরা যেহেতু এটা সিঙ্গেল ফাইল, এখানে ক্লিক আছে, আপনি যদি স্ক্যান ফাইল দিয়েও তৈরি করতে পারেন, বা ক্রিয়েট নিউ হিসেবে আপনি ইচ্ছে করলে এখানে নিউ ফাইল ক্রিয়েট করেও আপনি করতে পারেন। যেহেতু আমার এখানে ফাইলটা আমি ওপেন করছি, এটাকে আমি সিলেক্ট করা আছে। তো আমরা স্টার্টে ক্লিক করতেছি। তো দেখেন আমার এখানে কিন্তু এই যে এই ফর্মটা অটোমেটিক কোথায় কোথায় কি ফর্ম হবে অটোমেটিক কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এই যে দেখেন এখানে কোথায় কি ফর্ম বসবে সে কিন্তু অটোমেটিক্যালি এডিটেবল ফর্মগুলো সে নিয়ে নিছে। তো আপনারা যদি ওয়ার্ডের মাধ্যমে যদি আপনি এরকম ফাইলগুলো তৈরি করেন তাহলেও এরকম আসবে, অথবা আপনি যে কোনো পিডিএফ ফাইল যদি আপনি এখানে নিয়ে আসেন এরকম ফর্ম থাকে তাহলে কিন্তু সে অটোমেটিক সিলেকশন করে ফেলবে। তো এখানে দেখেন এই সফটওয়্যারটা অটোমেটিক কিন্তু আপনি যে ফর্মটা তৈরি করছেন সে অটোমেটিক কিন্তু ফিলেবল ডকুমেন্টটা তৈরি করে ফেলছে। যেমন এখানে দেখেন প্রত্যেকটা কিছুই কিন্তু, যেমন এখানে অ্যাডমিশন নাম্বার, এখানে অ্যাডমিশন নিয়ে আসছে, তারপরে স্টুডেন্ট নেম, তারপরে এখানে ছবি অ্যাটাচডের, দেখেন এই যে ছবি অ্যাটাচডের অপশনগুলো নিয়ে আসছে। পুরা ফর্মটা কিন্তু সে অটো কিন্তু এডিটেবল করে ফেলছে। তো আমরা আপনাদেরকে আবার জিনিসগুলো কিছু কিছু দেখাবো আপনাদের বোঝার জন্য। তো তারপরে দেখেন আপনি যদি এখানে প্রিভিউতে যান যে ফর্মটা কীরকম হয়েছে দেখার জন্য, তো দেখেন এই যে এখানে সব এডিটেবল কিন্তু চলে আসছে। যেমন এটা কিন্তু ঠিক মতো আসে নাই, এটাতে আমরা কারেকশান করতে হবে। তারপরে দেখেন এই যেগুলো দেখেন অনেক কিছু আসছে। তো যেগুলো আপনি ঠিক হয় নাই সেগুলো আপনি কারেকশান করে দিবেন, এখানে ফর্মগুলো উঠিয়ে দিবেন। তো আমরা আবার এখানে এডিটে ক্লিক করলে আবার আগের অবস্থায় চলে যাবে। তো প্রথমে দেখেন এখানে আমি একটা ছবির অপশন রাখছি, তো কিন্তু এটা কিন্তু অপশনটা আসে নাই। তো আমি এই অপশনটা ডিলিট করে দিব। তো আমি এটাতে রাইট বাটন ক্লিক করে ডিলিটে ক্লিক করতেছি, দেখেন এই অপশনটা আমার ডিলিট হয়ে গেছে। তো আমি এখানে ছবি অ্যাটাচ করার অপশনটা আনবো। তো দেখেন এই যে ছবি অ্যাটাচ করার অপশনটা হচ্ছে এটা, অ্যাড অ্যান ইমেজ ফিল, এটাতে আমি ক্লিক করব।
ক্লিক করে এটা এখানে এনে আমি এটাতে এখানে একটা ক্লিক করব। তো ক্লিক করার সাথে সাথে কিন্তু এটা বসে গেছে। তো এখানে দেখেন এখানে ফিল্ডের নাম আপনি দিয়ে দিতে পারেন, যেমন আমি যদি এখানে নাম দিয়ে দিচ্ছি ফটো, তো আমি এখানে লিখে দিচ্ছি ফটো দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এখানে কি করব, বাইরে ক্লিক করব। এখন আপনি যদি এখানে রিকোয়ার ফিল্ড এটা যদি ক্লিক করে দেন, তাহলে এখানে দেখেন আমি যদি রিকোয়ার্ড ফিল্ড এটা যদি আবশ্যিক করে দিই, তো এরপরে দেখেন আমি এখানে বাইরে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন আমি এটাকে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করে আমি এটাকে সাইজটাকে আমার এই ফর্মের বরাবর আমি কি করে দিব, সেট করে দিব। তারপরে এখানে ক্লোজ করে দিব, বাইরে ক্লিক করব। তাহলে আমার দেখেন এই বক্সটা আমার এই বক্সের সমান সমান হয়ে গেছে। তো এইভাবে আপনি ঘরটা সমান করে দিবেন। তো যতটুকু বক্স করবেন আপনার ছবিটা এখানে ঠিক বরাবর এসে বসবে। এরপরে দেখেন আপনি আপনার যে কোনো অপশনকে ধরেন এটাকে বড় ছোট করার জন্য কন্ট্রোল দিয়ে আপনার মাউসের যে হুইল আছে সেটাকে ঘোরালে ছোট বড় হবে। দেখেন এই যে ছোট বড় হচ্ছে। তাহলে এইভাবে বড় ছোট করে আপনি জিনিসগুলোকে অ্যাডজাস্ট করে নিতে পারবেন সুন্দর করে। এইভাবে আপনি সুন্দর করে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। তো আমরা কন্ট্রোলটা আনচেক করে দিচ্ছি। তো এরপরে দেখেন আমরা যে এখানে এই অপশনটা যুক্ত করলাম, এটা টেস্ট করার জন্য দেখেন এখানে একটা প্রিভিউ অপশন আছে, এটাতে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এই যে আমার ছবি অ্যাটাচ করার জন্য অপশনটা আসছে। আমি যদি এখানে দেখেন এখন ক্লিক করি, দেখেন এই যে ছবি সংযুক্ত করার অপশন আসছে। আমরা এখানে ক্লিক করলাম, ব্রাউজে ক্লিক করলাম। ব্রাউজে ক্লিক করে আপনি আপনার এই যে দেখেন এখান থেকে আপনি জেপিজি, আপনি যদি পিএনজি যে ছবিটা অ্যাটাচ করবেন সেটা সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে ধরেন এই যে জেপিজি ছবিগুলো দেখাচ্ছে এখন, তাহলে ওপেনে যখন ক্লিক করবেন তখন আপনার এই ছবিটা এখানে ফর্মের মধ্যে অ্যাটাচড হয়ে যাবে। তো তাহলে দেখেন আমার এখানে ইমেজের অপশনটা সেট হয়ে গেছে। এখন আমরা আবার আগের অবস্থায় যদি ফিরে যেতে চাই, এখানে এডিটে ক্লিক করতে হবে। আর যদি ক্লোজে ক্লিক করেন তাহলে আপনার এই অপশনটা ক্লোজ হয়ে যাবে। তো আমরা এডিটে ক্লিক করতেছি, দেখেন আবার আগের অবস্থায় চলে আসছে। তো দেখেন এখানে অ্যাডমিশন নং দেওয়া আছে, একটা ফর্ম কিন্তু অটোমেটিক আসছে। তো আমরা এটা ডিলিট করে আমরা আবার ফর্মটা তৈরি করতেছি আপনারা বোঝার জন্য। তো এখানে আমরা এরকম একটা বক্স আনবো। তো বক্স আনার জন্য দেখেন এই যে এখানে একটা অপশন আছে অ্যাড এ টেক্সট ফিল, আমরা এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন একটা বক্স চলে আসছে, আমরা এই বরাবর এখানে ক্লিক করব। তো এইখানে দেখেন আমি লিখব যে অ্যাডমিশন নং, আমি এই কথাটা লিখে দিব এই যে ফিল্ড নেমের মধ্যে আমি লিখতেছি। তো দেখেন আমি এখানে অ্যাডমিশন নংটা দিয়ে দিলাম। তারপরে আমি কি করলাম, বাইরে ক্লিক করলাম। আর এখানে যদি আপনি রিকোয়ার্ড ফিল্ডটা যদি চেকমার্ক দিয়ে দেন তাহলে এখানে কিন্তু রিকোয়ার্ড অবশ্যই অপশনটা থাকবে, যেটা ফিল্ডটা আমাকে অবশ্যই ফিল আপ করতে হবে। যেমন ধরেন আমি রিকোয়ার্ড কথাটা এখানে ক্লিক করলাম। তো আমি বাইরে ক্লিক করতেছি, দেখেন এখানে লাল একটা অপশন চলে আসছে। এরপরে দেখেন আমরা কি করলাম, এটার সাইজটাকে আমরা ঠিক করে দিলাম, একটু ছোট করে দিলাম। এখান থেকে টেনে আমরা ছোট করে নিয়ে আসলাম। তাহলে সমান সমান আমরা এই বক্সটাকে আমাদের রুলারের মধ্যে করে নিয়ে আসলাম। তো দেখেন আমরা যেটা লিখলাম এটা এখন টেস্ট করে দেখতেছি। আমরা প্রিভিউতে ক্লিক করব। প্রিভিউতে ক্লিক করার পরে দেখেন এখানে আমরা এই যে কোনো কিছু নাম্বার এবং লেটার আমরা লিখতে পারতেছি। এখন আমরা চাচ্ছি যে এখানে আমরা শুধু নাম্বার লিখব, লেটার থাকবে না। তাহলে আপনি কি করবেন? তো এখন আমি আবার এডিট মোডে যাব, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এইখানে যদি আপনি রাইট বাটন ক্লিক করেন এই প্রপার্টিসে আনতে পারবেন, অথবা আপনি ডাবল ক্লিক করলে কিন্তু প্রপার্টিসটা চলে আসবে। তো এইখানে দেখেন আপনার এই যে ফরম্যাট একটা অপশন আছে, ফরম্যাট থেকে দেখেন এখানে আপনার এই বক্সের ফরম্যাটটা আপনি কি দিতে চান সেটা কিন্তু আপনি সিলেক্ট করতে পারবেন। তো দেখেন আমি চাচ্ছি যে এটা নাম্বার হবে শুধু, আমি নাম্বারে সিলেক্ট করলাম। তো দেখেন এখানে নাম্বারের কিন্তু ফরম্যাট আছে আপনার ডেসিমেল, যেহেতু আমি এটা অ্যাডমিশন নাম্বার দিব, আমি কোনো ডেসিমেল রাখতে চাচ্ছি না। তো আমি 0 ডেসিমেল দিচ্ছি, এখানে কোনো ফ্র্যাকশান ডেসিমেল থাকবে না। তো দেখেন আমার এখানে শো করতেছে ডেসিমেল নাই। তারপরে দেখেন আপনি ইচ্ছা করলে এখানে বিভিন্ন স্টাইল আছে। তারপরে কারেন্সি, আপনি যদি এখানে কোনো কারেন্সি দিতে চান কারেন্সি দিতে পারবেন, যেহেতু আমার এটা কারেন্সি না নাম্বার। তারপরে দেখেন এইখানে দেখেন ইউজ রেড টেক্সট, আপনি ইচ্ছা করলে এখানে ক্লিক করলে দেখেন এই টেক্সটটা রেড হয়ে যাবে। তারপরে শো
এটাতে যদি ক্লিক করেন দেখেন আপনার একটা ব্র্যাকেট চলে আসবে। তো আমি এগুলো দিতে চাচ্ছি না। তো দেখেন এইভাবে আমি কি করলাম, ক্লোজ করে দিলাম। তো আমি এখানে ক্লোজে ক্লিক করতেছি। তো দেখেন ক্লোজে ক্লিক করার সাথে সাথে এখানে যে লেটারগুলো ছিল লেটারগুলো কিন্তু অটোমেটিক ডিলিট হয়ে গেছে। তো আমি যদি আবার প্রিভিউতে যাই, তো প্রিভিউতে আসার পরে দেখেন এই লেখাগুলো কিভাবে মুছবেন এগুলো আমি দেখেন রাইট বাটন ক্লিক করলাম, ক্লিক করে আমি ডিলিটে ক্লিক করে দিলাম, তাহলে এগুলো চলে গেছে। এরপরে দেখেন আমি এখন কিবোর্ডে যদি দেখেন আমি কিবোর্ডে লিখতেছি, আমি যদি সংখ্যা দেখেন আমি অ্যালফাবেট লিখতেছি, কোনো কিছু কিন্তু আসতেছে না। এখন আমি যদি নাম্বার লিখি দেখেন আমার কিন্তু নাম্বারগুলো আসতেছে। তাহলে আমার এখানে যেভাবে আমি সেট আপ করছি যে শুধু নাম্বার বসবে, আমার জিনিসটা সেট আপ হয়ে গেছে। তো এইভাবে আপনারা অপশন দিয়ে সেট আপ করতে পারেন। তো আমরা এডিটে যাচ্ছি। এরপরে দেখেন আপনি এই যে লেখাগুলোর আরও অনেক ফরম্যাটিং করতে পারবেন। আমরা যদি ডাবল ক্লিক করি এখানে দেখেন একটা অ্যাপিয়ারেন্স আছে, যেমন আপনি বর্ডার কালার, এই যে এখানে একটা বর্ডার যদি দিতে চান চারপাশে, যেমন এখানে নান আছে, আমি যদি এটাতে ক্লিক করি ধরেন আমি একটা লাল বর্ডার দিলাম। ফিল কালার, আপনি যদি এখানে নিচে ফিল কালার দিতে চান তাহলে একটা ফিল কালার আসবে, যেমন এখন কোনো ফিল কালার নাই। আমরা যদি একটা হালকা ধূসর একটা কালার দিই নিচে একটা ধূসর কালার আসবে। তারপরে এগুলোর থিকনেসগুলো দিতে পারবেন আপনার, এগুলো আপনি বিভিন্নভাবে সেটিং, ফ্রন্ট সাইজ কত দিবেন এটাও দিয়ে দিতে পারবেন, টেক্সটের কালার দিতে পারবেন, ফ্রন্ট স্টাইলগুলো আপনি দিতে পারবেন। যেমন দেখেন আমরা যদি এখন ওকে করি, ক্লোজ দিই, আমরা যদি প্রিভিউতে দেখি দেখেন এই যে আমাদের একটা বর্ডার পড়ছে লাল বর্ডার এবং একটা ব্যাকগ্রাউন্ডে একটা কালার চলে আসছে, এই যে নিচে একটা ব্যাকগ্রাউন্ডে কালার চলে আসছে। আমি যদি সিলেক্ট অল করলাম, ডিলিট দিয়ে দেখেন এই যে এখন একটা ব্যাকগ্রাউন্ডের কালার আসছে, বর্ডারে একটা কালার আসছে। তো এইভাবে আপনারা ডিজাইন করতে পারবেন। তো এরপরে দেখেন আপনারা এইখানে যে সংখ্যাগুলো লিখবেন এগুলো ডিলিট করে আবার যদি আপনারা এডিট অপশনে যান এই সংখ্যাগুলোকে ডিলিট করতে পারেন। তো আপনারা এখান থেকে এই যে এখানে সিলেক্ট করে ব্যাক স্পেসে গিয়েও কিন্তু এই সংখ্যাগুলো ডিলিট করে দিতে পারেন। তা আমরা এডিট অপশনে যাচ্ছি। এরপরে দেখেন আমরা যদি আবার প্রিভিউতে যাই, দেখেন এখানে যদি প্রিভিউতে ক্লিক করি দেখেন এখানে যদি আমরা কার্সারটা ধরি তাহলে দেখেন এখানে একটা কিন্তু পপ আপ অপশন আসতেছে যে স্টুডেন্ট নেম। তাহলে আমরা যদি এই অ্যাডমিশন যেটা ফিল আপ করলাম, আমরা এই অপশনটা আপনি কিভাবে আনবেন, ধরেন আপনি যদি এখানে কার্সারটা রাখেন অ্যাডমিশন ন, এটা কিভাবে আনবেন। এডিটে দেখেন এডিট থেকে আপনি এখানে আমরা ডাবল ক্লিক করতেছি, এই যে জেনারেলের মধ্যে টুল টিপ যে অপশনটা আছে এখানে যে নামটা লিখে দিবেন। এখানে আপনাকে অবশ্যই যদি এইভাবে পপ আপ লেখাটা দেখাইতে হয় তাহলে আপনি এখানে কথাটা লিখে দিবেন যে অ্যাডমিশন নং, বা আপনার এখানে কোনো কিছু আরও কোনো কিছু লিখতে হইলে আপনি এখানে লিখে দিবেন, তাহলে এটা শো করবে। তা আমরা এটা ক্লোজে দিয়ে দিচ্ছি। আমরা এখন প্রিভিউতে যাচ্ছি। দেখেন এখানে যদি আমরা ধরি দেখেন এই যে লেখাটা আসতেছে অ্যাডমিশন নং। তারপরে এখানে যদি আমরা ধরি দেখেন স্টুডেন্ট নেম ব্লক লেটার, মানে এখানে ব্লক লেটারে লিখতে বলতেছে। তাহলে আমরা আবার এডিটে যাচ্ছি, তাইলে আমরা এইটা করলাম। তারপরে দেখেন এই অপশনটা যেহেতু আমার ঠিক আছে আমরা এইভাবে রাখতে চাচ্ছি, আমরা এগুলোর একটু ধরেন ইয়াটা একটু ডিজাইনটা একটু ঠিক করে দিচ্ছি, ফর্মগুলো সাইজ করে দিচ্ছি। এই ফর্মটা দেখেন আপনার যদি কোনো কিছু এলোমেলো হয়ে যায় তাহলে এডিট থেকে আপনি আবার আনডুতে ক্লিক করবেন। তো দেখেন এইখানে আবার আমরা প্রিভিউতে ক্লিক করে যখন আবার এডিটে আসছি তখন আবার ঠিক হয়েছে। তো এইভাবে বক্সগুলোকে আপনি সাইজ করে নেবেন। এরপরটা দেখেন এখানে কিন্তু আমার অটোমেটিক বক্স আছে, কিন্তু আমি চাচ্ছি যে এখানের যে পপ আপ অপশনটা এটা আমি একটু কারেকশন করতে চাচ্ছি। তা আমি এটাকে ডাবল ক্লিক করলাম, করার পরে আমি এখানে ওয়ান কথাটা এখান থেকে আমি কি করতেছি কারেকশন করে দিচ্ছি। এই যে ওয়ান কথাটা এখান থেকে ওয়ান কথাটা আমি রিমুভ করে দিচ্ছি, তারপরে ক্লোজে দিয়ে দিচ্ছি। তাহলে দেখেন আমার ওয়ান কথাটা উঠে গেছে। এইভাবে আপনি ডিজাইন করে নেবেন, তাহলে এগুলো আমার কিছু করার দরকার নাই। তারপরে তো এরপরে দেখেন এইখানে ফাদার নেম দেওয়া আছে, তো ফাদারের নাম দেওয়া আছে, ফাদারের অকুপেশন দেওয়া আছে। তো আমি চাচ্ছি যে এখানে আমি একটা ড্রপ ডাউন মেনু অ্যাড করব, অর্থাৎ ফাদার কি কি কাজ করতে পারে, হয়তো তিনি বিজনেস থাকতে পারে, গভর্নমেন্ট সার্ভিস থাকতে পারে, বা প্রাইভেট জব থাকতে পারে। তাহলে আমরা এরকম সিলেকশন করে দিব পপ আপ মেনু।
তাহলে আমরা এখান থেকে প্রথমে এই বক্সটাকে ডিলিট করে দিচ্ছি, এখান থেকে ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে আমরা পপ আপ মেনুর অপশনটা নিয়ে আসব। তো দেখেন এই যে ফাদারের যে অকুপেশন, এখানে আমরা চাচ্ছি যে একটা এই যে ড্রপ ডাউন যে লিস্ট আছে, ড্রপ ডাউন লিস্ট একটা আনবো এবং এখানে দেখেন অকুপেশনের মধ্যে তিনি বিজনেস হইতে পারে, ওনার গভর্নমেন্ট জব হইতে পারে অথবা প্রাইভেট জব হইতে পারে, এরকম আমরা কয়েকটা অপশন এখানে ড্রপ ডাউনে সেট করব। এই জন্য আমি কি করব, এই অপশনটা আমি এখন ডিলিট করে দিব। এই যে এখান থেকে ডিলিট করে দিলাম। তো আমি কি করতেছি, এই যে ড্রপ ডাউন যেটা আছে সেটাতে ক্লিক করলাম, ক্লিক করে দেখেন এখানে নিয়ে আসলাম, নিয়ে আসে এখানে একটা ক্লিক করলাম, এখানে সেট হয়ে গেল। আমি এখানে ফিল্ড নেমটা লিখে দিব অকুপেশন, আমি এখান থেকে লিখে দিচ্ছি। তারপর আমি এটা কি করলাম, এটাকে একটু টেনে আমি একটু এই বরাবর সমান করে দিলাম। তো এখানে ড্রপ ডাউন মেনুগুলো অ্যাড করার জন্য আমি ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে দেখেন এখানে অপশন আছে, আমি অপশনে ক্লিক করব। তো প্রথমে লিখতেছি গভর্নমেন্ট জব, তো গভর্নমেন্ট জব লিখলাম, লিখে আমি অ্যাডে দিলাম, এখানে আমার অ্যাড হইলো। এরপরে মনে করেন আমি এটা লিখব প্রাইভেট, তারপরে লিখলাম প্রাইভেট জব, তারপরে লিখলাম বিজনেস দিলাম, অ্যাড দিলাম। তো এরপরে দেখেন এগুলোকে ইচ্ছা করলে আপনি আইটেমগুলোকে আবার সাজাতে পারবেন। ধরেন বিজনেস, এটাকে যদি উপরে নিতে চান আপনি আপে ক্লিক করবেন, দেখেন উপরে চলে গেছে। আবার যদি এটাকে নিচে আনতে চান ডাউনে যদি ক্লিক করেন নিচে চলে আসবে। আবার যদি আপনি শর্ট আইটেমে ক্লিক করেন এটা কিন্তু আপনার অ্যালফাবেট অনুসারে শর্টিং হয়ে যাবে। তারপরে দেখেন এখানে একটা আইটেম আছে যে অ্যালো ইউজার টু এন্টার কাস্টম টেক্সট, অর্থাৎ এটা যদি আপনি ক্লিক করেন তাহলে যিনি এখানে ফর্মটা ফিল আপ করবে এগুলা ছাড়া যদি অন্য কিছু হয় তিনি এখানে অন্য কোনো টেক্সটও কি করতে পারবে, লিখতে পারবে। তো আমরা এটা ক্লোজ করে দিচ্ছি। তো এইখানে দেখেন এইখানে আমরা এই যে দেখেন বিজনেস দেখাচ্ছে, অর্থাৎ আমরা যদি এখানে অপশনের মধ্যে যেটা প্রথমে রাখবো সেটা কিন্তু এখানে শো করবে। তো আমরা এখন ফর্মটা টেস্ট করে দেখতেছি, আমরা প্রিভিউতে যাচ্ছি। তো দেখেন এই যে ফর্মটা এখানে আসছে, আপনি ইচ্ছা করলে দেখেন অকুপেশনটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। আপনি যদি গভর্নমেন্ট জব করেন সিলেক্ট করতে পারলেন, প্রাইভেট জব যদি করেন প্রাইভেট জব সিলেক্ট করলেন, অথবা এখানে যদি আপনি অন্য কিছু লিখতে চান তাহলে আপনি এইভাবে ব্যাক স্পেস দিয়ে আপনি অন্য কিছুও এখানে লিখতে পারবেন। এরপরে দেখেন আরেকটা অপশন, যেমন এখানে ফাদার নেমটা ব্লক লেটার আছে। তো এখানে ব্লক লেটার অপশনটা আনার জন্য আপনি কি করবেন, আপনি ডাবল ক্লিক করেন, আমরা এডিট মোডে যাচ্ছি। তো আমরা এখানে মনে করেন আপনি এখানে ব্লক লেটার অপশনটা আনতে যাচ্ছেন, তাহলে এটা কিভাবে আনবেন, এখানে আপনি ডাবল ক্লিক করেন। ডাবল ক্লিক করার পরে দেখেন এখানে একটা ফরম্যাট অপশন আছে, এখানে যাবেন, এখান থেকে আপনি কাস্টমে ক্লিক করবেন। তো কাস্টমে ক্লিক করার পরে এখানে কিন্তু আপনার এখানে ব্লক লেটার করার জন্য কিন্তু ডাইরেক্ট কোনো অপশন নাই, এখানে কি করতে হবে, স্ক্রিপ্ট লিখতে হবে, অর্থাৎ জাভা স্ক্রিপ্ট লিখতে হবে। তো এই জাভা স্ক্রিপ্টগুলো আপনি কিভাবে পাবেন, তো আপনি কি করবেন, গুগলে সার্চ করবেন অ্যাডোব অ্যাক্রোব্যাট জাভা স্ক্রিপ্ট। যেহেতু আমরা আপার কেস লিখব, দেখেন এই যে আপার কেস লিখব, এটা যখন লিখবেন দেখেন এই যে উপরে কিন্তু স্ক্রিপ্টটা চলে আসছে। এবং কিভাবে করতে হবে, যেমন এই যে প্রপার্টিজ, ফরম্যাট ট্যাব, তারপরে আপনি কাস্টমে ক্লিক করবেন। কাস্টমে ক্লিক করার পরে এই যে দেখেন কাস্টম কে স্টোর, এখানে যাবেন, এখান থেকে আপনি এই স্ক্রিপ্টটা লিখে দিবেন, বলতেছে এই অংশটা আপনি লিখে দিবেন। তো আমরা এটা কপি করতেছি, কপি করে আমরা এই দেখেন এখান থেকে আমরা কাস্টমে গেলাম, কাস্টমে দেখেন এই অংশে এডিটে ক্লিক করলাম, এডিটের মধ্যে এটা আমরা কি করলাম, পেস্ট করে দিলাম। তো দেখেন আমরা এই জাভা স্ক্রিপ্টে লিখে ফেললাম। যারা জাভা স্ক্রিপ্ট শিখছেন তাদের জন্য সহজ হবে, আর যারা পারেন না এইভাবে আপনি গুগল থেকে সার্চ করে স্ক্রিপ্টটা নিয়ে আসবেন। তো আমরা ওকেতে ক্লিক করলাম, ক্লিক করে এখানে ক্লোজে ক্লিক করলাম। এখন আমরা দেখি যে এখানে যে আমরা ব্লক লেটার দিছি এটা হয়েছে কিনা। আমরা প্রিভিউতে যাচ্ছি, প্রিভিউতে যাওয়ার পরে দেখেন তো এখানে যদি আমরা ছোট হাতের লিখি, দেখেন আমরা মনে করেন এখানে লিখতেছি ছোট হাতের, দেখেন এখানে কিন্তু অটোমেটিক বড় হাতের চলে আসতেছে, অর্থাৎ ব্লক লেটারে চলে আসছে। তো এইভাবে আপনারা এইভাবে বড় হাতে লেখাগুলো আপনি সেট করতে পারেন। তো আসুন আমরা এখন দেখি যে ডেট আমরা কিভাবে ফর্মের মধ্যে সংযুক্ত করব। তো এখানে অটোমেটিক যে ডেটের বক্সটা থাকবে সেটা আমরা ডিলিট করে দিব। যদি ডিলিট না করেন এখানের উপর এডিট করলে অনেক সময় সমস্যা হয়, ঠিকমতো ডেটগুলো আসে না। তো আমরা এখান থেকে ডেট বক্সটা ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দেখেন এখানে ডেটের একটা
এই যে অ্যাড ডেট ফিল, এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করে আমরা এটা এখানে বসালাম। বসানোর পরে আমরা এখানে ডেটের ফিলটা দিব, এখানে লিখে দিব ডেট। তো দেখেন এখানে ডেট লিখলাম। ডেট লেখার পরে প্রপার্টিস আছে, আমরা এখান থেকেও যেতে পারি, এখানে ক্লিক করলে প্রপার্টিস আসবে। তো দেখেন এখানে ডেটের ফরম্যাট আছে। তো ডেটের ফর্মের মধ্যে অনেক ফরম্যাট আছে, যেমন আমেরিকাতে কিন্তু মান্থ আগে তারা, তারপরে মান্থ প্রথমে দেয়, তারপরে ডেট দেয়, তারপরে ইয়ার দেয়। তো আমাদের দেশে কিন্তু প্রথমে ডেট দেয়, তারপরে মান্থ দেয়, তারপরে ইয়ার দেয়। তো আমরা এখানে যদি ক্লিক করে দেখেন এখানে অনেকগুলো ফরম্যাট আছে। যদি আমরা এইটা দিই, দিয়ে যদি ক্লোজে ক্লিক দিই, তো আমরা বক্সটাকে একটু ঠিক করে দিই। এটাকে বক্সটাকে আমরা এতটুকু পর্যন্ত আনলাম, এটাকে আমরা এতটুকু আনলাম, তারপরে ঘরটাকে আর একটু ছোট করে দিলাম বা আর একটু এতটুকু রাখলাম। তো এখন আমরা প্রিভিউতে দেখি। তো দেখেন এই যে প্রিভিউতে আমরা যখন এখানে ক্লিক করব, এখানে ডেটের বক্সটা আসছে। আমরা এখানে ক্লিক করলে দেখেন এই বক্সটা একটু ছোট হয়ে গেছে, আমরা আর একটু বড় করে দিলে আসবে, অথবা আমরা এখানের ফ্রন্টটা একটু ছোট করে দিতে পারি। যেমন ধরেন আমরা এডিটে গেলাম, এডিট থেকে আমরা এটাতে যদি ডাবল ক্লিক করি, এখান থেকে আমরা অ্যাপিয়ারেন্সে যাই, এখানে মনে করেন ফ্রন্টটা যদি আমরা একটু ছোট করে দিই, এই যে দেখেন এখানে যদি, অথবা আমরা এখানে বক্সটাকে আর একটু বড় করে দিতে পারি। তো ক্লোজ দিয়ে দিলাম। এখন আমরা প্রিভিউতে দেখি, দেখেন এখানে সুন্দরভাবে দেখা যাচ্ছে। তারপরে দেখেন আপনি ইচ্ছা করলে কাস্টমও দিতে পারেন। আমরা এডিট অপশনে যাচ্ছি, এডিট থেকে আমরা এটাকে একটু ছোট করে দিচ্ছি। ধরেন এটাকে আবার ডাবল ক্লিক করলাম, এখান থেকে আমরা ফরম্যাটে গেলাম। ফরম্যাট থেকে দেখেন এখানে কাস্টম আছে, কাস্টম থেকে আমরা যদি কাস্টম দিই, তো কাস্টমের মধ্যে দেখেন আমরা আমাদের দেশে ডেটটা প্রথমে হয়, আমরা ডাবল ডি দিলাম, তারপরে দিলাম, শেষ স্ল্যাশ দিলাম, তারপরে 4টা ওয়াই দিলাম। তো দেখেন এই ফরম্যাটে আমরা যদি ব্যবহার করতে চাই, তো এইভাবে দিয়ে আমরা ক্লোজে দিলাম। দেওয়ার পরে আমরা প্রিভিউতে দেখতেছি, প্রিভিউতে গেলাম, দেখেন এই ফরম্যাটে চলে আসছে। তো এইভাবে আপনারা ডেটের ফিল্ডটা সেটিং করতে পারেন। তো এরপরে দেখেন আমরা আরেকটা অপশন দেখব। তো দেখেন এখানে কলেজে অ্যাডমিশনের ক্ষেত্রে এখানে 3টা অপশন আছে, যে সায়েন্স, কমার্স, আর্টস 3টা অপশন আছে। তো যে কোনো একটা অপশনে আপনাকে টিক মার্ক করতে হবে। তো এর জন্য আমরা ব্যবহার করব এই যে রেডিও বাটন, এই অপশনটা ব্যবহার করব। তো দেখেন এই অপশনটা আমরা কিভাবে ব্যবহার করি, অর্থাৎ আপনি যে কোনো একটাতে টিক মার্ক দিবেন। তো এখানে যে অপশনগুলো আছে এগুলো আমরা ডিলিট করে দিচ্ছি। আমরা এখান থেকে ডিলিট করে দিলাম। দেওয়ার পর এখানে আমরা দেখেন আমরা এখন এখান থেকে রেডিও বাটন যেটা আছে এটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এই বক্স বরাবর এটা বসাবো। বসানোর পর এটাকে আমরা একটু সমান করে দিব, বাস সমান করে দিলাম। তারপরে দেখেন এখানে আমাদের একটা গ্রুপ দিতে হবে, অর্থাৎ এই তিনটাকে একটা গ্রুপের নামে দিতে হবে। তাহলে দেখা যাবে যে একটা গ্রুপ থাকলে আপনি যে কোনো একটা সিলেকশন করতে পারবেন। তো আমরা এখানে একটা গ্রুপের নাম দিলাম, ধরেন সাবজেক্ট, ধরেন একটা দিলাম। তারপরে এখানে যেহেতু সায়েন্স, আমরা এখানে সায়েন্স দিব, আমরা সায়েন্স দিলাম। এরপরে কি করতেছি, আমরা বাইরে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এখানে যে বক্সটা আছে, এটা আছে যে আপনার এই যে বক্সটা, এটা স্কোয়ার আছে, কিন্তু আমার রেডিও বাটন যেটা আসছে সেটা সার্কেলে আসছে। তো আমি এটাকে চেঞ্জ করার জন্য এটাকে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে দেখেন এখানে অপশন আছে, অপশন থেকে আমি এখানে স্কোয়ার আছে, স্কোয়ারে দিয়ে দিব, দিয়ে ক্লোজে ক্লিক করব। দেখেন এখন স্কোয়ার হয়ে গেছে। এরপর আপনি আপনার এটা সাইজ যেরকম ছিল আপনি সেরকম করে সমান করে দিবেন, এভাবে সমান করে দিবেন। তারপরে দেখেন আমরা চাচ্ছি যে এখানে আরেকটা বক্স আনার জন্য আরেকটা বসাচ্ছি। দেখেন এখানে ক্লিক করলাম, ক্লিক করে এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে দেখেন এখানে কিন্তু আমার সাবজেক্ট, দেখেন গ্রুপের নেমটা কিন্তু অটোমেটিক বসে গেছে। আমি এখানে কমার্স লিখব। তারপরে এখানে অল প্রপার্টিসে ক্লিক করলাম। ক্লিক করার পর অপশন থেকে এটাকে আমি আবার স্কোয়ারে করে দিলাম, তারপরে ক্লোজ দিলাম, এটাকে সমান করে দিব। তো এইভাবে আমি বাকি এটাও আমি কি করতেছি, ফিল আপ করে দিচ্ছি। তো এরপরে দেখেন আপনি চাইলে এখান থেকে এটা কপি করে এখানে বসাতে পারেন। যেমন আমরা এটাকে কপি করলাম, কপি করে এখানে কি করলাম, পেস্ট করলাম। তো এটা এখানে আসছে, আমরা এটাকে নিয়ে এখানে বসাচ্ছি। তারপরে এখানে আমরা ডাবল ক্লিক করলাম। তো এখানে দেখেন যে অপশনটা ছিল এটা কমার্স আছে, আমরা এখানে আর্ট কথাটা লিখে দিব। এই যে আর্টস কথাটা লিখে দিলাম, লিখে ক্লোজে ক্লিক করে দিলাম। আপনি এইভাবেও কিন্তু এটা করতে পারেন। তো এখন আমরা প্রিভিউতে দেখব। তো দেখেন আমরা যে কোনো একটাতে কি করতে পারতেছি, চেক মার্ক দিতে পারতেছি।
তো তাহলে দেখেন আমরা যে কোনো একটাকে কিন্তু সিলেক্ট করতে পারতেছি। তো এইভাবে আপনি রেডিও বাটনগুলো বসাতে পারেন। তো এরপরে দেখেন আমরা এখানে কিন্তু আরও অনেক অপশন আছে, এগুলোকে আপনি মডিফাই করতে পারবেন। তারপরে দেখেন এখানে অপশনের মধ্যে দেখেন এখানে কিন্তু একটা অপশন আছে যে বটম ইজ চেক বাই ডিফল্ট, অর্থাৎ আমরা এটাকে সিলেক্ট করছি, এখানে যদি চেক মার্ক দিয়ে দেয় দেখবেন যে এটা ডিফল্ট হিসেবে চেক থাকবে এটা। তারপরে বটম হুইচ দ্য সেম নেম অ্যান্ড চুজ দ্য সিলেক্ট ইন ইউনিসন, অর্থাৎ এটা যদি আমরা চেক মার্ক দিই তাহলে একটাতে ক্লিক করলে সবগুলো কি হয়ে যাবে, চেক মার্ক হয়ে যাবে। তো এইগুলো আপনারা এখানে বিভিন্ন সেটিং আছে, এগুলো আপনারা ঘাটাঘাটি করে দেখবেন। এরপরে দেখেন আমরা চেক বক্সের ব্যবহার দেখব। তো রেডিও বাটন হচ্ছে যে মনে করেন যে আপনার অনেকগুলো অপশন আছে, তার মধ্যে থেকে যে কোনো একটা অপশন আপনাকে সিলেক্ট করার জন্য রেডিও বাটনটা সাধারণত ব্যবহার করা হয়। আর চেক বক্সটা হচ্ছে যে আপনি চাইলে একটা অপশন থেকে একটা বা দুইটা সিলেক্ট করতে পারেন অথবা সবগুলো সিলেক্ট করতে পারেন। যেমন ধরেন এখানে ল্যাঙ্গুয়েজ আছে, ল্যাঙ্গুয়েজের মধ্যে আপনি বাংলা জানেন, ইংলিশও জানেন, তাহলে আপনি দুইটাই কি করতে পারেন, সিলেক্ট করতে পারেন। এর জন্য আমাদের কি করতে হবে, চেক বক্সটা ব্যবহার করতে হবে। তো আমি দেখেন এখানে চেক বক্সে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন এই যে এখানে বক্সটা আমি বসিয়ে দিলাম, এটাকে আপনি একটু অ্যাডজাস্ট করতে পারেন, একটু ছোট করে দিলাম। তো এরপরে দেখেন আমরা এখান থেকে আরেকটা চেক বক্স নিয়ে আসতেছি, নিয়ে সেখানে আমরা বসিয়ে দিচ্ছি, বসিয়ে এইভাবে দিয়ে দিলাম। তো এখন আমরা দুইটা চেক বক্স বসালাম, এখন আমরা দেখি আমাদের কীরকম দেখাচ্ছে। আমরা প্রিভিউতে গেলাম, দেখেন আমরা যদি এটাতে সিলেক্ট করতে চাই এটাতে সিলেক্ট করতে পারবো, অথবা আমরা যদি এটাতে সিলেক্ট করতে চাই এটাতে সিলেক্ট করতে পারবো, অথবা দুইটাতে আমরা চেক মার্ক দিতে পারবো। এরপরে দেখেন আমরা এইখানে একটা অপশন আছে লিস্ট, অ্যাড এ লিস্ট। তো এইটার একটা ব্যবহার আমি দেখাই দিচ্ছি। যেমন আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করে দেখেন এখানে একটা অপশন আছে ব্লাড গ্রুপ, আমরা এখানে সংযুক্ত করলাম, এটাকে একটু ছোট করে দিলাম, তারপরে এটাকে আনলাম এখানে। তো এটাকে আমি ডাবল ক্লিক করতেছি। তারপরে দেখেন এখানে এই যে অপশন আছে, অপশন থেকে আমি ব্লাড গ্রুপগুলো লিখতেছি। এখানে লিখলাম মনে করেন যে এখানে অ্যাড দিলাম এ পজিটিভ, তারপরে মনে করেন দিলাম আমরা বি পজিটিভ, তারপরে এ নেগেটিভ, বি নেগেটিভ। তারপরে দেখেন আমরা এখন ক্লোজ করে দিলাম, এটা ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেখেন এখানে আমার এটা চলে আসছে, আমি এটা প্রিভিউতে যাচ্ছি। তো এখানে দেখেন এখানে একটা স্ক্রোলের মতো আসছে, এই যে দেখেন এখানে একটা স্ক্রোলের মতো আসছে। তো আপনি যেই গ্রুপে সেই গ্রুপটা সিলেক্ট করে বাইরে ক্লিক করবেন, যখন দেখেন সেটা চলে আসছে। এখন ইচ্ছা করলে বক্সটা একটু ছোট করে দিতে পারেন। আমরা যদি এডিটে যাই, আমরা যদি বক্সটা একটু সুন্দর করে ছোট করে দিই তাহলে জিনিসটা দেখতে আর একটু সুন্দর লাগবে। দেখেন এখন আমরা আবার প্রিভিউতে যাচ্ছি, আমরা যদি এখানে ক্লিক করি দেখেন আমাদের এখানে গ্রুপগুলো কিন্তু দেখাচ্ছে, এই যে এগুলো কিন্তু আসতেছে। তো আপনি যে গ্রুপ সেই গ্রুপটা আমি এখান থেকে ক্লিক করে করে সিলেক্ট করবেন, সিলেক্ট করে এখানে ক্লিক দিবেন, ক্লিক দিয়ে বাইরে ক্লিক করবেন, দেখবেন এই যে আপনার এইভাবে চলে আসবে। তো যেখানে আপনার এই যে লিস্টটা মানানসই হবে সেখানে আপনি লিস্টটা দিবেন, এটা হচ্ছে লিস্টের ব্যবহার। তো এখন আমরা দেখব যে কিভাবে আমরা এখানে একটা প্রিন্ট বাটন সেট করব। তো দেখেন এখানে একটা বাটন আছে ওকে বাটন, আমরা এটাতে ক্লিক করব। ক্লিক করে আপনি যেখানে প্রিন্ট অপশনটা দিতে চান সেখানে আপনি এটা ক্লিক করবেন। তো আমরা এটার একটা নাম দিব, আমরা এটাতে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর অপশনে যাব, অপশন থেকে দেখেন এখানে একটা অপশন আছে লেভেল, এখানে আমরা লিখব প্রিন্ট। তো এইখানে আমরা লিখলাম প্রিন্ট। তো এরপরে আমরা জেনারেলে যাব, জেনারেল থেকে দেখেন এইখানে আমাদের এই অপশনটা কি আছে, ভিজিবল আছে। আমরা যদি এখানে ক্লিক করি দেখেন ভিজিবল বাট নট ভিজিবল বাট ডাজ নট প্রিন্ট, এটা আমাদের ক্লিক করতে হবে। অর্থাৎ আমরা যখন এই অপশনটা যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি যখন প্রিন্ট করবেন তখন কিন্তু আপনার এই প্রিন্ট এই অপশনটা প্রিন্টে আসবে না। এরপরে আমরা অ্যাকশনে যাব, অ্যাকশন থেকে দেখেন তো সিলেক্ট অ্যাকশন, এখানে দেখেন আছে এক্সিকিউট মেনু আইটেম, এটাই রাখবেন। এখানে কিন্তু আরও অনেক অপশন আছে, এখানে এটাই রাখবেন এক্সিকিউট মেনু আইটেম। তো এরপরে আমরা অ্যাডে ক্লিক করব, অ্যাড থেকে দেখেন আমরা প্রিন্টে ক্লিক করব, অর্থাৎ ফাইল থেকে প্রিন্ট এই অপশনটা আমরা ক্লিক করব, ক্লিক করে ওকেতে ক্লিক করব। এরপরে দেখেন আমরা এটা ক্লোজ করে দিচ্ছি। তো এখানে দেখেন একটা বাটন একটা শব্দ চলে আসছে, আমরা এটাকে ডিলিট করে দিচ্ছি অ্যাপিয়ারেন্সের মধ্যে।
এই যে এখানে যে বাটনটা আছে এটা আমরা ডিলিট করে দিচ্ছি, দিয়ে ক্লোজ করে দিচ্ছি। তাহলে দেখেন এই যে বাটন শব্দটা। তো এখন আমি কি করব, প্রিভিউতে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এই যে প্রিন্ট অপশনটা আসছে। তো দেখেন এখনও যদি আমি প্রিন্টে ক্লিক করি, এই যে প্রিন্ট অপশনটা চলে আসছে, কিন্তু আমি যে প্রিন্ট বাটনটা দিছি বাটনটা কিন্তু নিচে দেখাচ্ছে না। তো ক্লোজ ক্যান্সেল দিয়ে দিলাম। ক্যান্সেল দিয়ে আমরা আবার এডিট মোডে চলে গেলাম। তো এখন আমরা এখানে একটা রিসেট একটা বাটন বসাবো, অর্থাৎ আপনি ফর্মটা ফিল আপ করার পরে প্রিন্ট নেওয়ার পরে আপনি যদি চান যে রিসেট করে ফেলার জন্য, তাহলে রিসেট বাটনে ক্লিক করলে ফর্মটা আবার রিসেট হয়ে যাবে। তো এর জন্য আমরা আবার এখানে এই ওকে বাটনটা ক্লিক করলাম। ওকে বাটনটা ক্লিক করে এখানে ক্লিক করলাম। আমরা এটাতে ডাবল ক্লিক করতেছি, করে দেখেন আমরা আবার আগের মতো অপশনে যাব। অপশন থেকে এখানে রিসেট কথাটা লিখব। তো এখানে আমি রিসেট কথাটা লিখতেছি। তারপরে এখান থেকে জেনারেলে যাব। জেনারেল থেকে দেখেন আগের মতোই আমি ভিজিবল বাট ডাজ নট প্রিন্ট এটা অপশনে ক্লিক করব। এরপরে আমরা অ্যাকশনে যাব। অ্যাকশন থেকে এইখানে দেখেন রিসেটের একটা কিন্তু আলাদা আপনার অপশন আছে, এই যে রিসেট এ ফর্ম, এটাতে ক্লিক করব। এরপরে আমি অ্যাডে ক্লিক করব। অ্যাড থেকে দেখেন এখানে সিলেক্ট অল, অর্থাৎ আমার এই ফর্মটার মধ্যে যতগুলো ফিল্ড আছে দেখেন সবগুলো ফিল্ড কিন্তু সিলেকশন হয়ে গেছে। এখন আপনি যদি কোনো ফিল্ড যদি রিসেট করতে না চান তাহলে সেগুলো আনচেক করে দিবেন, আর যদি সবগুলো যদি সিলেক্ট করে রাখেন তাহলে সবগুলোই কিন্তু রিসেট হয়ে যাবে। আমরা চাচ্ছি যে সবগুলো ফিল্ড আপনার রিসেট হওয়ার জন্য। তো আমরা ওকেতে ক্লিক করলাম, ক্লোজে ক্লিক করলাম। তো এখন আমরা প্রিভিউতে যাচ্ছি। প্রিভিউতে যাওয়ার পরে আমরা দেখেন এইখানে আমরা কোনো কিছু লিখতেছি, ধরুন আমরা এখানে এই যে এখানে কোনো কিছু লিখলাম। দেখেন লেখার পর আমরা যদি রিসেট বাটনে যদি ক্লিক করি দেখেন এগুলো কিন্তু আবার রিসেট হয়ে যাচ্ছে। তো আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা আরও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ।